যখন তারা আমাদের চিঠি পাঠায়, চিঠি পাওয়ার পর আমাদের চিফ সেক্রেটারি একদম কারেক্টলি লিখেছিলেন যে ওপেন মিটিং ডেলিগেশন আসুক টু এনশিওর স্মুথ ফাংশনিং of the healthcare infrastructure in the state. The same cannot be in any manner contrary to the direction passed by the Honorable Supreme Court for resumption of work, as such direction bind the state. আপনারা জানেন অন্য সময় একবার আমি ওদের নিয়ে ওরা যেটা বলছে ঠিকই বলছে লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম, কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না, বা কেসটা সিবিআইয়ের কাছে ছিল না, সিবিআইয়ের কাছে ছিল না, সেটা অন্য ঘটনা ছিল। এখানে আমাদের মনে রাখতে হবে আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে স্বচ্ছতা মানবার জন্য এবং sanctity of the proceedings, ensuring that all discussions are actually accurately documented. আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে, কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা পারি না, তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। আর যখন একটা বিচারের ব্যবস্থা হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছেন, আপনারা জানেন তারা লাইভ করতে পারেন কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না, সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না। এমনি আলোচনা করতে পারে কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না। এটা বিচারের রায় আছে, যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী 17 তারিখে সিদ্ধান্ত নেওয়ার দিন আছে, তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম যাতে টোটালটাই প্রিজার্ভ থাকে। দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম, কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম। ম্যাটার নিয়ে উনি এবং ওনার সমস্ত সিনিয়র অফিসিয়ালরা বারবার এই ঘটনার, এই যে অভয়ার খুন এবং ধর্ষণ, এই ঘটনার যে পুরো তদন্ত প্রকৃতি সে নিয়ে হাজার হাজার প্রেস কনফারেন্স হয়েছে, মানুষ নিজের বক্তব্য রেখেছে, সেগুলোও তো সাব জুডিস ম্যাটার। আর আমরা এখানে আলোচনা করতে কোনো কনস্পিরেসি থিওরি নিয়ে আলোচনা করতে আসিনি। আমরা এখানে তদন্তের উপর আমাদের ভরসা আছে। যখন কলকাতা পুলিশের হাতে ছিল, যখন কলকাতা পুলিশের হাতে ছিল তখনও আমাদের তদন্তে ভরসা রেখেছি, যখন সিবিআই এর হাতে গেছে তখন আমরা তদন্তে ভরসা রেখেছি। আমরা এখানে কোনো কনস্পিরেসি নিয়ে আলোচনা করতে আসিনি। উনি যদি ভেবেছেন যে আমরা সাবজুডিস ম্যাটারের প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব, তাহলে উনি ভুল ভেবেছেন। আমরা আলোচনা করতে এসেছিলাম আমাদের নির্দিষ্ট 5টি দাবি ছিলেন, আমরাও একই জায়গাতেই ছিলাম। মাঝখানে বাধাটা হয়ে দাঁড়ালো এই জটিলতা, যেটা উনি বলছেন যে এই লাইভ স্ট্রিমিং এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা একটা জটিলতা হয়ে দাঁড়ালো। তো আমরা তো অ্যাপিল এখান থেকেই করছি। ওনারও সদিচ্ছা আছে, আমাদেরও সদিচ্ছা আছে, হাজার হাজার ডাক্তার যারা আন্দোলন করছে তাদেরও সদিচ্ছা আছে, যারা সাধারণ মানুষ যারা আমাদের জন্য ঘরে দেখছেন, রাস্তায় বসে আছেন, তাদেরও সদিচ্ছা আছে। তাহলে পুরো জিনিসটা অ্যাপিল তো আমরা অবশ্যই করছি। আমরা জানি তো যে এই জিনিস আলোচনার মাধ্যমেই হবে। একবার আলোচনা না হোক, 2বার হোক, 3বার হোক, 4বার হোক, কিন্তু আলোচনার মাধ্যমে যখনই হবে তখন লাইভ স্ট্রিমিং চাই। হ্যাঁ, অবশ্যই।